স্বল্প সময়ের জন্য হইলেও তারা তাদের একটা খাদ্যের নিশ্চয়তা পায়। মাননীয় প্রধানমন্ত্রী প্রতি উৎসবে এই সমস্ত বিষয়গুলো চিন্তা করে এবং আপনাদেরকে এই ঈদ উপহার পাঠান। আমাদের দেশে আপনার এই যে যারা এখন ওই যে ইয়ে ভাতা, গর্ভকালীন ভাতা, হ্যাঁ, প্রতি মাসে আমরা রামগঞ্জ পৌরসভায় 30 জন করে গর্ভবতী মহিলাকে 28,800 টাকা ভাতা দিয়ে থাকি। এক একজন গর্ভবতী মহিলা 28,800 টাকা করে পায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে স্বাস্থ্য কার্ড দিবে, প্রতি পরিবার প্রতি বছর 50,000 টাকা করে পাবে। আমরা অলরেডি তালিকা প্রস্তুত করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে এই দেশের মানুষের কথা চিন্তা করে, অতীতে তো অনেক প্রধানমন্ত্রী ছিল, চিন্তা করেছে করে নাই, শুধু সমালোচনা করতে পারে, দেশ খাই ফেলাইছে, এটা করে ফেলছে, ওইটা করে ফেলছে। আপনাদের কথা যারা চিন্তা করে, আপনাদের কি উচিত? আপনারা তারা দোয়া করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে ভালো রাখে, তাকে সুস্বাস্থ্য দেয়, আরো বেশি বেশি করে, এটা আরো বেশি বেশি করে যেন আপনাদেরকে দিতে পারে। এই জন্য আপনারা কি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে দোয়া করা উচিত যেন আপনাদেরকে সুন্দরভাবে সুস্থভাবে পবিত্র ঈদ উল আজহার উৎসব পালন করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। এই যে সামনে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শান্ত নাকি? ইনশাআল্লাহ সামনে ভোট আসতেছে, শেখ হাসিনাকে ভোট দিবেন তো ইনশাআল্লাহ? আর কি সবাই হাত উঠান, হাত উঠান। বলেন এই ত্রাণগুলো কে দিচ্ছে? হাতে হাতে কাঠগুলো উঠাইতে কর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা ওনাকে সুস্থ রাখে, তাহলে আপনারা সবসময় এই দেশে রাখতে পারবেন নাকি? দয়া করে আপনারা শারীরিকভাবে সিরিয়ালে বানাবেন। একজন পুরুষ আসবেন, একজন মহিলা আসবেন, সামনের জায়গাটা খালি রাখেন। সিস্টেম সুন্দর হইতো ও হিমিদিকে আন্দর হয় আরো